বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আমাদের সকলের শ্রদ্ধেয় গোপাল চৌধুরী মায়া বিবৃত জাতীয় সংসদ সদস্য গোপাল চৌধুরী মায়া বীর বিগ্রহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই ঐতিহাসিক র্যালির সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, এই স্লোগান বন্ধ করো, এই স্লোগান বন্ধ করো, এই স্লোগান বন্ধ করো। শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন, ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বলতে চাই, সারা বিশ্বে আওয়ামী লীগের মতো এত প্রাচীন সংগঠন আছে কিনা আমার জানা নাই, যার বয়স ৭৫ বছর। তার নেতৃত্ব দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু। তার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে। স্বাধীনতা হওয়ার পর তিনি একটি কথা বলেছিলেন, এটা ছিল মুক্তিযুদ্ধের জয়লাভ করা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো এটা রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন। তার কন্যা সুযোগ্য কন্যা জননী শেখ হাসিনা বাংলার মানুষের মুক্তি আন্দোলনে সফল হয়েছেন। বঙ্গবন্ধুর বাংলায় আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর বাংলায় আজকে আর পাকিস্তানি প্রেতাত্মারের জন্ম হয় না। বঙ্গবন্ধুর বাংলায় আজকে মানুষ পেট ভরে খায়। বঙ্গবন্ধুর বাংলায় আজকে মানুষ ভেঙে ঘুমায়। বঙ্গবন্ধুর বাংলাদেশের জননী শেখ হাসিনা নেতৃত্বে ঘরে আরামে ঘুমায়। এই আনন্দ, এই অগ্রগতি নস্যাৎ করার জন্য বিএনপি কুলাঙ্গারেরা বাংলাদেশের নানান জায়গায় ষড়যন্ত্র করে। তারা নির্বাচনে আসে না, নির্বাচন পাঞ্চার করতে চায়। তারা নির্বাচন আসে না, নির্বাচন হতে দেবে না, এই প্রতিজ্ঞা তারা করে। বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আজকে বাংলাদেশে কোনো বিএনপি জামাত খুঁজে পাওয়া যাইব না ইনশাআল্লাহ। ওই দিন বেশি দূরে নয়, এই বিএনপি হবে মুসলিম লীগ। তার নেতা আছে কিছু কুলাঙ্গার দুষ্কৃতিকারী। আজকে বাংলাদেশ থেকে তাদেরকে সর্বমূলে উচ্ছেদ করতে হবে। জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। জননেত্রী শেখ হাসিনা, আজকে আমরা একটা কথা পরিষ্কার বলি। কি কথাটা বলি? বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কি কি উন্নয়ন হয়েছে দৃশ্যমান। আর একটা বিড়াল হাইটা গেল, কিছু পায়ের সাপ থাকে। বিএনপি 13 বছর, এরশাদ 11.5 বছর, 24 বছর তারা রাজত্ব করেছে। রাতে কারফিউ দিয়ে দেশ পরিচালনা করেছে। তাদের কোনো এই দেশে কোনো উন্নয়নে কোনো ছোঁয়া নাই। আজকে যদি তাকাই আমরা মেট্রো রেল, বাংলাদেশের মানুষের জন্য এটা ছিল স্বপ্ন, এটি এখন বাস্তব। পদ্মা সেতু বলছিল ওয়ালম্যান হবে না, করতে দেব না। শেখ হাসিনা বলছে আমি শেখ হাসিনার বঙ্গবন্ধুর বেটি, আমি শেখের বেটি, আমি এইটা করবো ইনশাআল্লাহ। নিজেকে অর্থায়নে এবং করিয়ে দেখিয়েছে। আজকে চট্টগ্রামে যান, দেখবেন কর্ণফুলী নদীর নিচের দিয়া আপনাকে রাস্তা হয়ে গেছে টানেল। এই টানেল দিয়ে আমরা আগে কক্সবাজার যাইতাম 7-8 ঘন্টায়, এখন যায় 3 থেকে 3.5 ঘন্টা। আর একেবারে একটা মেগা প্রজেক্ট, সেগুলি শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিএনপি সমলে কি হয়েছে? হাওয়া ভবন। বিএনপি জন্ম দিয়েছে হাওয়া ভবন। হাওয়া ভবনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে সর্বনাশ করে দিয়েছে।
সন্ত্রাস, দুর্নীতি, হত্যা এই নামেই ছিল হাওয়া ভবন। তার নেতা ছিলেন তারেক জিয়া। আমি অনেক জায়গায় বলি, আজকেও বলি, এই জিয়া পরিবারটা হল একটা খুনি পরিবার। পারিবারিক ভিড় থেকেই তারা হত্যাকারী হয়ে করেছেন। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, তারা জাতীয় নেতাকে হত্যা করেছেন, জননেত্রী শেখ হাসিনা 19 বার হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন। একবার নয়, দুইবার নয়, 19 বার। সর্বশেষ গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ সহ সকল জাতীয় নেতৃবৃন্দকে শেখ হাসিনা সহ হত্যা করার চেষ্টা করেছেন। আল্লাহ রহমতে আর আওয়ামী লীগ নেতা কর্মীর আন্দোলনের মুখে তাদের এই হত্যা চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। আজকে বাংলাদেশ থেকে সুদূরে বসে থেকে সেখানে বাংলাদেশের নস্যাৎ করার জন্য, শেখ হাসিনাকে হত্যা করার জন্য এবং একটার পর একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই দেশ আজকে যদি এইগুলি বাংলাদেশে আমরা যদি অবস্থান করতে না পারি, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করে দেবে। তারা বাংলাদেশে অগ্রগতি চায় না, তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায় না, কৃষকেরা পেট করে খাচ্ছে তো চায় না। একটা পরে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা হাতকে তারা উৎখাত করতে চায়। আজকে এই মিছিল, লক্ষ লোকের মিছিল, এই মিছিলে আগা মাথা নাই। ওদিকে টাকার গুলিস্তান, এদিকে টাকার ঢাকা ক্লাব পার হয়ে গিয়া পিজি হাসপাতাল, লোকের লোকারণ্য। ঈদের 2 দিন পর ঢাকার সাধারণ মানুষ আছে নাকি? এগুলি কারা? এরা সব আওয়ামী লীগের ফিরিস্তা। সেখানে তা চুরমার করে যায়, এরা অন্যের পয়সা প্রতিবাদ করে। এই সেই আমার যুবলীগ, যারা আন্দোলনের মধ্য দিয়ে জনগণের শেখ হাসিনা প্রধানমন্ত্রী বানিয়েছে। এই সেই ছাত্রলীগ, যারা বঙ্গবন্ধু শেখ হাসিনা জীবন দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করেছে। এই সেই কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ। আরে বেটা অনেক বড় তালি দিয়ে জোরে তালি দিয়ে একটা সবাই আওয়াজ নইলে হয় নাকি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখ বিএনপি কি শয়তানের জায়গায় নাই, আওয়ামী লীগের আওয়াজে শয়তান থাকে না। এই বিএনপি জামাতের নেতা কর্মী না, তো কর্মী নাই, নেতা আছে একটু বুড়া, তার কাছে চোখ নাই, চোখ আছে পেট নাই, তাই না? কোন আদর্শবান কর্মী নেতা বিএনপিতে নাই। আজকে আপনাদের তার আগে একটি অনুরোধ করবো, 23 তারিখ 23শে জুন সরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল জনসভা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেখানে সভাপতিত্ব করবেন, প্রধান অতিথি থাকবেন, লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। আপনারা সবে আসবেন না ভাই, বলেন তো? আর আত্মীয় যখন আপনারা এখানে সবে আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।